দর্শক, একদিন আগে বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী আন্দোলনেরই যিনি প্রধান রিফাত রশিদ এবং মুখ্য সমন্বয়ক হাসিব, এই দুজনের বিরুদ্ধে, দুজন সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তারা কোটি কোটি টাকার অর্থ লোপাট করেছে এবং সরকারের অনুদানের টাকা মেরে দিয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগটা অস্বীকার করে আসছিলেন রিফাত রশিদ। আজকের পত্রিকা রিফাত রশিদের সঙ্গে কথা বলেছে এবং সেখানে রিফাত রশিদ স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংক তাকে 1 কোটি টাকা দিয়েছিল। বাংলাদেশ ব্যাংক রিফাত রশিদকে 1 কোটি টাকা কেন দেবে, কোন স্বার্থে দেবে, কোন কাজে দেবে? গণভোটের প্রচার চালানোর জন্য দেবে? গণভোটের প্রচার চালানোর জন্য রিফাত রশিদকে তাকে কেন সরকারি টাকা দিতে হবে? সরকারি যে বরাদ্দ, সেই বরাদ্দ কেন তার হাতে যাবে? গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো নির্বাচন কমিশন নিষিদ্ধ করার পরেও কেন এই টাকার আমরা যথাযথ হিসাব পাবো না? চলুন এই মজার ব্যাপারটা একটু জেনে দেখি। যখন স্বীকার করছেন তিনি, তখন টাকা নিয়ে কি বলছেন, কি তিনি তথ্য দিচ্ছেন কিংবা কোন কোন অজুহাত সামনে নিয়ে আসছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ, যিনি এখন এনসিপির নেতা হয়েছেন। এনসিপিতে যোগ দেওয়ার পরেই আমরা দেখলাম একদিন পরেই এই সংবাদ সম্মেলনে, এবং সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে সরকারি অর্থ লোপাটের অভিযোগ। এবার তিনি অস্বীকার করার পাশাপাশি দাবি করেছেন যে 1 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তাকে দিয়েছিল। আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 7 দিনের গণভোট প্রচারণার জন্য 1 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। রিফাত রশিদ 7 দিনের গণভোট প্রচারের জন্য 7 দিন প্রচার করবে, এই রিফাত রশিদরা 7 দিন প্রচার করবে, এই কারণে 1 কোটি টাকা দেয়া হয়েছে। টাকা প্রফেসর ইউনূসের আমলে মামার হাতের মোয়া হয়ে গিয়েছিল। এই জুলাই যোদ্ধা, সমন্বয়ক, বিপ্লবী এইসব পরিচয়ে টাকা যেভাবে নষ্ট করেছে প্রফেসর ইউনূস সরকার, অন্যদিকে শিশুদের হামের টিকা না করে আজকে দেশে মহামারী আকার ধারণ করিয়েছে এই প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো নিজে ভাঙিয়েছে। ভাঙানোর পরে মাত্র 60-70 লাখ টাকা মেরামতের জন্য মুজিবনগর যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের জন্য সেখানকার ডিসি চাওয়ার পরে সেই টাকা বরাদ্দ দেয়নি প্রফেসর ইউনূস। অথচ দৈনন্দিন কাজের কাজ চালানোর জন্য 3.5 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে অভ্যন্তরীণ ব্যাংক থেকে। একটু ভিতরে ঢুকি। গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচার চালাতে 7 দিনের জন্য 1 কোটি টাকা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সদ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ একথা জানিয়েছেন। গতকাল শুক্রবারে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি তার বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দেন। ফেসবুক পোস্টে রিফাত রশিদ বলেন, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বৃহস্পতিবার 23 এপ্রিল মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা আমার বিরুদ্ধে গণভোটের অর্থ তছরূপের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন। কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ব্যতীত এহেন অভিযোগ সুস্পষ্ট অপরাধ। আপনার বিরুদ্ধে কিংবা আপনাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই অপরাধী। তবুও আমরা আপনাদের সামনে পুরো বিষয়টি পরিষ্কার করছি। বৈছার সাবেক সভাপতি আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইনের জন্য আমাদের ফান্ডের প্রয়োজন ছিল। কেন? আপনারা তো বিপ্লবী, আপনারা তো হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করলে সেটা স্বেচ্ছাশ্রম করবেন। রাজনৈতিক ক্যাম্পেইনের জন্য সরকারি টাকা কেন দেয়া হবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? অবশ্য উত্তরটা নিতে হবে প্রফেসর ইউনূসের কাছে। সেই ফান্ড সংগ্রহের জন্য আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করি। সব শেষ বাংলাদেশ ব্যাংক আমাদের ফান্ড দিতে সম্মত হয়।
কি ভয়াবহ কথা। কিন্তু বিপত্তি বাধে, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের কোনো রেজিস্টার্ড সংগঠন নয়। বাংলাদেশ ব্যাংক নন রেজিস্টার্ড কোনো সংগঠনকে অনুদান বা স্পন্সর করতে পারে না। সে কারণে আমাদের জরুরি ভিত্তিতে একটি ফাউন্ডেশন গঠন করতে হয়। ওই যে ফাউন্ডেশন গঠন করা কিংবা ট্রাস্ট গঠন করা, প্রফেসর ইউনূসের মানে শেখানো বুলি। প্রফেসর ইউনূস যেভাবে ট্রাস্ট গঠন করে, ফাউন্ডেশন গঠন করে সরকারের মানে টাকা, সরকারের কর ফাঁকি দেওয়ার মাস্টারপিস এই পৃথিবীতে অন্যতম একজন, সেই বুদ্ধি তিনি শিখিয়েছেন, ফাউন্ডেশন তৈরি করো, এবং 2 দিনের মধ্যে ফাউন্ডেশনও তৈরি হয়ে গেছে। সেই ফাউন্ডেশনে সিনথিয়াও যুক্ত ছিলেন বলে রিফাত জানিয়েছেন। তিনি বলেন, সিনথিয়া শুরুতে থাকতে সম্মত হন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান সহ স্বাক্ষরও করেন, কিন্তু পরবর্তীতে তিনি গণভোটের কোনো কার্যক্রমে যুক্ত থাকবেন না বলে, দায়িত্ব নিতে পারবেন না বলে হঠাৎ সরে দাঁড়ান। পাশাপাশি তিনি বলেন, তাকে যদি ফাউন্ডেশনে রাখা হয় তাহলে তিনি সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি ক্ষতিগ্রস্ত করবেন। পরবর্তীতে তাকে বাদ দিয়ে ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করা হয়। ফাউন্ডেশন রেজিস্ট্রেশনও করে ফেলেছেন। গণভোট প্রচারণের মানে অর্থ সংগ্রহের বিষয়ে রিফাত বলেন, গণভোটের ক্যাম্পেইনকে সামনে রেখে আমাদের 15 দিন ব্যাপী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে 5 কোটি টাকা প্রদানের বিষয়ে একটি চুক্তি সম্পাদিত হয়। 15 দিন ক্যাম্পেইন করবে, তার জন্য 5 কোটি টাকার চুক্তি হয় বাংলাদেশ ব্যাংকের কাছে। অথচ সরকার দৈনন্দিন খরচ চালানোর জন্য অভ্যন্তরীণ ব্যাংকের কাছে 3.5 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে এই প্রফেসর ইউনূস সরকার। তবে ভোটের আগে সময় স্বল্পতার কারণে বাংলাদেশ ব্যাংক রেজিস্ট্রিকৃত শেড ফাউন্ডেশনকে 7 দিনের প্রচারণার জন্য 1 কোটি টাকা প্রদান করে। এরপর আপনারা জানেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশব্যাপী 7 দিন গণভোটের ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আর আমি এই মানে কি বলবো, যে জগা খিচুড়ি, অগ্রহণযোগ্য লেখা কিংবা অগ্রহণযোগ্য আত্মপক্ষ সমর্থন পড়তেই চায় না। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের চুক্তি হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যেহেতু বাংলাদেশ ব্যাংক টাকা দিতে পারবে না, সেই কারণে তাদেরকে প্রফেসর ইউনূস শেখান ফাউন্ডেশন তৈরি করো। আর ফাউন্ডেশন তৈরি করতে যে সময় লাগে সেই সময় তাদের লাগবে না, কারণ তাদের মানে গুরুজি সরকারের প্রধান হিসেবে আছেন, যিনি ফাউন্ডেশন এবং ট্রাস্ট কিভাবে তৈরি করতে হয় মেটিকুলাস ডিজাইনে, সেটা তিনি খুব ভালোভাবে জানেন, সেটা শিখিয়ে দিয়েছেন। এবং একদিনের মধ্যে সেই ফাউন্ডেশনের রেজিস্ট্রেশনও হয়ে গেছে। রেজিস্ট্রেশন হওয়ার একদিনের মধ্যে আবার টাকাও পেয়ে গেছেন। 5 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিতে চেয়েছে তাদেরকে 15 দিনের ক্যাম্পেইনের জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানুষ কয়জন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 15 দিন তারা ক্যাম্পেইন করবে, তাদের 5 কোটি টাকা লাগবে? কোথায় ক্যাম্পেইন করেছে, কি ক্যাম্পেইন করেছে, ক্যাম্পেইনে কিভাবে তাদের টাকা খরচ হয়েছে, এর প্রতিটা হিসাব জাতিকে যেমন দিতে হবে, তেমনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে এর জন্য জেলে ভরতে হবে, যে তিনি গণভোটে নির্বাচন কমিশনের মানে নিষেধাজ্ঞা সত্ত্বেও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণার জন্য 5 কোটি টাকার এই চুক্তি কেন একটা নতুন ফাউন্ডেশন তৈরি হওয়ার সাথে সাথেই সেই ফাউন্ডেশনকে দেয়ার চুক্তি করলেন। টাকা কি মানে টাকাগুলো কি প্রফেসর ইউনূসের পৈতৃক সম্পত্তি কিংবা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের পৈতৃক সম্পত্তি? তিনি তার পিতার জমি বিক্রি করে এনে এই টাকা দিয়েছেন, নাকি রাষ্ট্রের টাকা নষ্ট করেছেন? রাষ্ট্রের শিশুদের জন্য মানে হামের টিকা কেনার জন্য এই মেটিকুলাস বাটপার সরকার টাকা পায়নি। 1 বছরের টিকা কিনতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তিকে বলেছে 3 মাসের মানে টিকা কিনো, টাকা নেই, তখন টাকা থাকে না। আর এই লোপাটের জন্য টাকা থাকে, এবং এভাবে মানে একটা করে তো মানে থলের বিড়াল বেরোবে। এই সংবাদ সম্মেলন কে করেছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, যার কাজই মানে তাদের বিভিন্ন তথ্য গণমাধ্যমকে পজিটিভলি দেয়া, সেই মুখপাত্রই তিনি সংবাদ সম্মেলন করে এটা বলছেন যে এই কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে, যেটা তিনি এখন মানে এই আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে থলের বিড়াল নিজেই বের করে দিলেন, যে বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের 5 কোটি টাকার চুক্তি হয়েছিল এবং কিভাবে ফাউন্ডেশন করে তারা টাকা নিয়ে সেই টাকার 12 ছড়াদ্দ করেছে। এখন মানে হিসাব দিতে চাইলে তো বহুভাবে বাংলাদেশে ভাউচার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ফলস হিসাব দিতে হয়, সেটা
আমার মনে হয় যে প্রফেসর ইউনূস অনেক ভালো জানেন, কারণ কিভাবে সরকারের চোখ ফাঁকি দিতে হয়, কিভাবে ট্যাক্স ফাঁকি দিতে হয়, এটা পৃথিবীতে যদি কেউ সব থেকে বেশি জানে তাহলে এই প্রফেসর ইউনূস জানেন, যে কাজটা তিনি তার আজীবন জীবদ্দশায় করে আসছেন। এমনকি নোবেল পাওয়ার পরে নোবেলের প্রাইজের টাকাটাও যেন কর দিতে না হয়, সেই মেটিকুলাস ডিজাইনটাও তিনি করেছিলেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই কাজগুলো যারা করেছেন তাদের কি জবাবদিহির আওতায় আনা হবে না কোনোদিনও? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।